আসসালামু আলাইকুম। বর্তমানে স্মার্টফোন কিন্তু আমরা সবাই ব্যবহার করে থাকি। আর এই স্মার্টফোন ব্যবহার করার যেমন সুবিধা রয়েছে, তেমনই কিন্তু কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো, আপনি যখনই আপনার ফোনে ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন দিচ্ছেন, দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাপস থেকে বিভিন্ন আজেবাজে নোটিফিকেশন চলে আসে, যা কিন্তু আমাদের জন্য খুবই বিরক্তিকর। তো এই নোটিফিকেশনের জন্য আপনি তো আর আপনার ফোন ব্যবহারকে বন্ধ করে রাখতে পারেন না, বা আপনার ফোনটিকে কিন্তু সাইলেন্টও করে রাখতে পারেন না। আপনি চাইলে কিন্তু আপনার ফোনে সেই নোটিফিকেশনগুলো আসা একদম চিরতরে বন্ধ করতে পারবেন, বা যে নোটিফিকেশনগুলো আসা আপনি গুরুত্বপূর্ণ মনে করেন সেগুলোকে কিন্তু আপনি কাস্টমাইজ করে আপনার সুবিধা মতো করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনে আজেবাজে সেই নোটিফিকেশনগুলো আসা বন্ধ করবেন, বা গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি কিভাবে কাস্টমাইজ করে রাখবেন। তো বন্ধুরা, অনেকেই কিন্তু জানেন কিভাবে এই নোটিফিকেশনগুলো আসা আসলে বন্ধ করতে হয় বা কাস্টমাইজ করতে হয়। তারা কিন্তু এই ভিডিওটি স্কিপ করতেই পারেন। আর যারা জানেন না কিভাবে নোটিফিকেশনগুলো বন্ধ করতে হয়, তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে যেটি বলে নেব সেটি হলো, আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বা ফেসবুক আইডিটিকে ফলো দিয়ে না থাকেন, তাহলে অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার আইডিটিকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, এই নোটিফিকেশনগুলো বন্ধ করার জন্য শুরুতেই আপনি আপনার ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর প্রত্যেকটি ব্র্যান্ডের মোবাইলেই কিন্তু এই অপশনটি থাকে, সেটি হলো নোটিফিকেশন। আপনার ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন বা স্ট্যাটাস বারও লেখা থাকতে পারে, সেই নোটিফিকেশন অপশনটির উপরে ক্লিক করবেন। তো নোটিফিকেশনে ক্লিক করার পর আপনি দেখবেন যে অ্যাপ নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে। আমার এখানে কিন্তু অ্যাপ সেটিংস লেখা রয়েছে। তো আমি সেই অ্যাপ সেটিংস অপশনটির উপরে ক্লিক করলাম। অ্যাপ সেটিং উপরে ক্লিক করার পর এখানে দেখুন আমার ফোনে যে অ্যাপসগুলো রয়েছে সবগুলো অ্যাপসের নোটিফিকেশনই কিন্তু প্রায় অন করা রয়েছে, যার ফলে কিন্তু আমি যখনই ওয়াইফাই বা ডাটা কানেকশন দিচ্ছি এই অ্যাপসগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের বিরক্তিকর নোটিফিকেশন আমার কাছে চলে আসছে। তো আমি এখান থেকে ধরুন ইউটিউবের নোটিফিকেশন আমার কোনো প্রয়োজন নেই, সেটিকে বন্ধ করলাম। বিকাশ, গুগল ক্রোম, ওয়াই মিউজিক, তারপর দেখুন গুগল প্লে সার্ভিস, যেগুলো আমার কোনো প্রয়োজন নেই, মেসেজ, মাই জিবি, ক্লক, এগুলোকে আমি এখান থেকে অফ করে দিলাম। তো বন্ধুরা, আপনি যে অ্যাপসগুলো আপনার ফোনে থাকবে সেগুলোকে যদি কোনো গুরুত্বপূর্ণ মনে না করেন যে এই নোটিফিকেশনগুলো আমার কোনো প্রয়োজন রয়েছে, সেগুলোকে আপনি এইভাবে সরাসরি অফ করে দিবেন। তো আপনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ সেটিং করে থাকেন। আপনি যদি চান সেই সেটিং বা সেই অ্যাপসগুলোর নোটিফিকেশন আপনি কাস্টমাইজ করবেন, সেটিও কিন্তু আপনি করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে মেসেঞ্জারের উপরে ক্লিক করি, তাহলে দেখুন মেসেঞ্জারে কিন্তু এরকম সবগুলো অন করা থাকবে। তো এখান থেকে কিন্তু মেসেঞ্জারের আপনার সব নোটিফিকেশনের প্রয়োজন নেই। দেখুন অ্যাডমিন, স্টোরি, রিমাইন্ডার, এগুলো কিন্তু জাস্ট আপনি সিম্পলভাবে অফ করে রাখতে পারেন। কল, চ্যাট, এগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ, এগুলো আপনি অফ করে রাখতে পারেন বা অন করেও রাখতে পারেন। এছাড়া দেখবেন যে কিছু কিছু নির্দিষ্ট মানুষ কিন্তু সময়ে অসময়ে আপনাকে মেসেজ দিয়ে থাকে বা কল দিয়ে থাকে। তো আপনি মেসেঞ্জারে গিয়ে কিভাবে সেই নির্দিষ্ট মানুষগুলোর নোটিফিকেশন অফ করে রাখবেন বা কাস্টমাইজ করবেন, সেটি ভিডিওর শেষ অংশে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখান থেকে একটু ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পর এখানে দেখুন ফেসবুক রয়েছে, সেই ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকের প্রত্যেকটি নোটিফিকেশন কিন্তু আমার এইভাবে দেখবেন যে আপনার এইভাবে কিন্তু অন করা থাকবে। এখানে দেখুন বার্থডে, গ্রুপ, ভিডিও, ইভেন্ট, এই নোটিফিকেশনগুলো কিন্তু আপনার তেমন গুরুত্বপূর্ণ নয়, আপনি এগুলোকে কিন্তু এইভাবে অফ করে রাখতে পারেন। তারপর উপরে দেখুন ট্যাগ রয়েছে, কমেন্ট রয়েছে, ইয়োর অ্যাকাউন্ট, রিমাইন্ডার, মোর অ্যাক্টিভিটি, অ্যাবাউট ইউ, আপডেট ফ্রম ফ্রেন্ড, এগুলো আপনি যেগুলো যেগুলো মনে করেন যে আপনার গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আপনি অন করে রাখবেন, এবং যেগুলো গুরুত্বপূর্ণ মনে করবেন না সেগুলোকে কিন্তু আপনি এইভাবে অফ করে রাখতে পারেন। তো আমি এখান থেকে আবার ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পর দেখুন হোয়াটসঅ্যাপ রয়েছে। হোয়াটসঅ্যাপে আপনি যে নোটিফিকেশনগুলো গুরুত্বপূর্ণ মনে করবেন না সেগুলোকে কিন্তু আপনি এখান থেকে এইভাবে এক এক করে অফ করে রাখতে পারবেন। তো এখন চলুন মেসেঞ্জারে গিয়ে দেখে দিই নির্দিষ্ট কিছু কিছু মানুষকে কিভাবে আপনি নোটিফিকেশন কাস্টমাইজ করে রাখবেন। তো আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পর আমি একদম মেসেঞ্জারে চলে যাব। দেখুন আমি মেসেঞ্জারে চলে আসলাম। মেসেঞ্জারে আসার পর ধরুন এই মানুষটি আপনাকে অনবরত আজে বাজে কিছু মেসেজ দিয়ে থাকে, তো সেই সেটিং লিস্টের সেই মানুষের প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন এবং এখানে দেখুন যে তার যে নাম রয়েছে সেই নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার পর নিচের দিকে গেলে দেখবেন যে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড নামে একটি অপশন রয়েছে, সেই অপশনটির উপরে ক্লিক করবেন।
তারপর এখানে দেখুন মেসেজ রয়েছে, রিয়াকশন রয়েছে, কল রয়েছে। আপনি যদি মনে করেন যে এই মানুষটি সময় অসময়ে আমাকে মেসেজ দিয়ে থাকে বা কল দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এগুলোকে এইভাবে কাস্টমাইজ করে রাখতে পারবেন। ধরুন কতক্ষণের জন্য আপনি তাকে বন্ধ করে রাখতে পারেন। এখানে দেখুন 15 মিনিট, 1 ঘন্টা, 8 ঘন্টা, 24 ঘন্টা, আনটিল আই চেঞ্জ ইট, এটিকে আপনি যে কোনো নির্দিষ্ট সময় কিন্তু করে রাখতে পারবেন। তারপর নিচে দেখুন রিয়াকশন রয়েছে, সেই রিয়াকশনের উপরে ক্লিক করে এটিকে কিন্তু বন্ধ করে রাখতে পারবেন। কলের উপরে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে সময় নির্ধারণ করে দিতে পারবেন যে কতক্ষণ সময় সে আমাকে কোনো মেসেঞ্জারে কল দিতে পারবে না। তো আপনি কিন্তু এখান থেকে সময়ও নির্ধারণ করে দিতে পারবেন। তারপর আমি যদি আমার হোয়াটসঅ্যাপে চলে যাই, হোয়াটসঅ্যাপে গিয়ে দেখাই কিভাবে আপনি কাস্টমাইজ করবেন। তো আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পর দেখুন সেই প্রোফাইলটির উপরে ক্লিক করবেন এবং তার নামের উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন মিউট নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে, সেই অপশনটি যদি আপনি এইভাবে এখন ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে দেখুন 8 ঘন্টা, 1 সপ্তাহ এবং অলওয়েজ এটি কিন্তু দেখাচ্ছে। আপনি কতক্ষণ তাকে মিউট করে রাখতে পারেন, তার নোটিফিকেশনগুলো আসবে না, সেটি কিন্তু আপনি এখানে সময় নির্ধারণ করে দিয়ে রাখতে পারবেন। এইভাবেই কিন্তু আপনি আপনার ফোনের যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলোর বিরক্তিকর নোটিফিকেশন কাস্টমাইজ করে রাখতে পারবেন বা একদম বন্ধ করে রাখতে পারবেন। ওই অ্যাপসগুলো থেকে কোনো বিরক্তিকর নোটিফিকেশন আর আপনার ফোনে আসবে না, আপনি ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন দেওয়ার পরেও। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেকেরই অনেক উপকারে আসবে। তো ভিডিওটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে, একটুও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন, যাতে করে অনেকেরই এই ভিডিওটি উপকারে আসে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।